এটা হচ্ছে আপনার ব্যাংক পলিসকা, মানে এটা এই দেশের সরকারি ব্যাংকের মতনই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে আপনারা যারা পোল্যান্ডে নতুন আসবেন এবং পোল্যান্ডে নতুন আসছেন, এখনো ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই, তো তারা কিভাবে আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট কতটা প্রয়োজনীয়, কতটা দরকার পোল্যান্ডে আসার পরে, এই বিষয়ে বিস্তারিত নিয়ে আমি আপনাদেরকে আজকে তথ্য দিব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। আমি অ্যাকচুয়ালি আমার নিজের অ্যাকাউন্ট খুলতে যাব আজকে। তো আপনারা অনেকেই চিন্তা করেন যে কোন ব্যাংকের থেকে অ্যাকাউন্ট খুললে বেশি ভালো হবে। তো আমার মতে হচ্ছে কেন এটাই, যে আপনারা যদি পোল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এটা হচ্ছে আপনার ব্যাংক পলিসকা, মানে এটা হচ্ছে আপনার পোল্যান্ডের যে নিজস্ব ব্যাংক আছে, সেটা যেরকম আমাকে বাংলাদেশের মনে করেন যে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক বা পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মানে আপনার সরকারি যে ব্যাংকগুলো আছে এইগুলোর মতনই এটা, এই ব্যাংক পলিসকা, এটা এই দেশের সরকারি ব্যাংকের মতনই। তো আপনারা যদি ব্যাংক খোলেন তাহলে অ্যাকাউন্ট খোলেন তাহলে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ এইটা খুললে আপনার ভবিষ্যতে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে বা আপনি যদি অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন তাহলে পরবর্তীতে একসময় দেখা গেল আপনি যদি ভালো সার্ভিস দেন তাদেরকে বা ভালো আপনার মনে হয়, তখন আপনি চাইলে কিন্তু এখান থেকে লোন টোনও করতে পারবেন বা লোন টোনও নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে ভিতরে কিছুটা দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এটা হচ্ছে এটিএম বুথ। এটিএম বুথে আপনার সবাই টাকা তোলেই করে। আর ভিতরে আছে অন রাখি নাই এই জন্য, কারণ যেহেতু কোনো প্রবলেম হবে কিনা বা কেউ কিছু মনে করে কিনা ব্যাংকের ভিতরে এইভাবে, তো আপনার ক্যামেরা এলাও না, কারণ এটিএমে ওইখানে অনেকে টাকা তুলতেছিল বা করতেছিল, এটা আপনার সমস্যা হইতে পারে। এই জন্য আমি ওইখানে অফ করে দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে আপনার এই যে সামনে যেটা দেখতেছেন এটা হয়তো বা বিশ্ববিদ্যালয় এরকম কিছু, ভিতরে হচ্ছে কেন আপনার বিদ্যালয়, এটা হচ্ছে গেট। তো এখন আমি আবার একটু মার্কেটেও যাব, সামনে যে ওয়াসান মার্কেট, আপনারা যারা মানে থাকেন তারাও এই ওয়াসান মার্কেট চেনেন বা অনেকেই করছেন, আপনারা মার্কেটে গেছেন। তো যাক, মূল যে টপিক সেটা হচ্ছে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি যে ডকুমেন্টসগুলো লাগে বা যে কাগজপাতিগুলো লাগে এই বিষয়ে বলবো, কিন্তু আপনারা এই পলিসকা ব্যাংক পলিসকে আপনারা যদি খোলেন তাহলে উপকারিতা পাবেন এটাই, যে আপনারা মনে করেন যে লেনদেন ভালো করেন, আপনার অ্যাকাউন্টে সবসময় প্রতি মাসে কিছু টাকা রাখেন, বা এক সময় দেখা গেল আপনি বছর খানিক পরে যদি আপনি চিন্তা ভাবনা করেন একটা ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু একটা করবেন বা আপনার টাকার প্রয়োজন, তখন যদি আপনার কার্ড থাকে বা আপনি সরকারি ট্যাক্স দেন, আপনার বৈধ কাগজপাতি থাকে, তাহলে কিন্তু আপনি সেইটা দেখিয়ে তাদের থেকে আপনি ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। এই লোন নিলে আপনি কিন্তু এই ব্যাংক আপনাকে একটা ভালো লোন দিবে, যেহেতু এটা সরকারি। তো অনেকে আছে যারা এরকমভাবে ব্যাংকের থেকে লোন টোন নেয়। তো এই জন্য আর পলিসকা ব্যাংকের আপনার সুযোগ সুবিধা একটু অন্যরকম। তো আপনারা পারলে এটারই ব্যাংকের থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এই দেখেন, এটা একটা কাবাবের দোকান, এটা হচ্ছে একেবারে ওয়াসান মার্কেটের পাশে ছোট একটা দোকান। তো এইখানে আবার এরা আপনার ওই শুয়োরের মাংস টাংস বিক্রি করে। আমরা তো সাধারণত শুয়োর বিক্রি করি না, আমরা হচ্ছে মুরগি আর গরু আর মনে করেন যে ভেড়া দিয়ে মিক্সড একটা। এখন মূল আলোচনা করি যে আপনার আসলে ব্যাংক অ্যাকাউন্ট কেন করা প্রয়োজন, আর ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো দেখেন, আপনি পোল্যান্ডে যখন আসবেন, আসার পর আপনি নতুন অবস্থায় থাকার পর আপনি যখন কাজ কাম করবেন, আপনার বেতন আসবে, স্যালারি আসবে, অনেকে আছে ব্যাংকে দিতে চায় আর ম্যাক্সিমামই হাতে দেয়। তো আপনি মনে করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা হচ্ছে আপনার একটা সেফটি এবং আপনার একটা মনে করেন যে মানে মজবুত খুঁটি, যে আপনি এদেশে আছেন, কোনো ঝামেলা প্রবলেম হইলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অনেকটা আপনাকে হেল্প করতে পারবে। তো এইখানে আপনি আসার পরে তারপরে পরবর্তীতে হচ্ছে আপনি মনে করেন যে টাকাগুলো পকেটে নিয়ে ঘুরবেন, বাই চান্স আপনার মানি ব্যাগ পড়ে গেল বা কোনো সমস্যা হলো বা আপনি টাকা কোথায় রাখবেন হারাই গেল, মাস শেষে বেতন পাইলে সবাই তো আর আপনারা বাসায় টাকা পাঠায় দেন না, কিছুটা নিজের কাছেও রাখেন, সেটা দেখা গেল আপনি ব্যাংকে ঢুকে রাখতে পারলেন, এটা অনেকটা উপকারে আসবে।
তো এই জন্য আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার কোনো নাই। ব্যাংক অ্যাকাউন্ট আপনার পরবর্তীতে আপনি মনে করেন যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকে আপনি যখন টাকা রাখবেন, টাকা রাখতে রাখতে আপনার এক পর্যায়ে যখন 1-1.5 বছর ধরে আপনি তাদের সাথে ভালো লেনদেন করবেন, তখন চাইলে কিন্তু আপনি সেই ব্যাংকের থেকে লোনও নিতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের কোনো বিকল্প নাই। আপনারা অবশ্যই আসলে ব্যাংক অ্যাকাউন্ট আগে খুলে নেওয়ার চেষ্টা করবেন। তো সাধারণত এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি প্রয়োজন বা কি কি ডকুমেন্টস লাগে? তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্যাসেল নাম্বার। এটা না হইলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না একেবারেই। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনার অবশ্যই আপনার প্যাসেল নাম্বার প্রয়োজন। এই প্যাসেল নাম্বারটা কি? সেটি হচ্ছে আপনি পোল্যান্ডে এসে বৈধভাবে আসেন এবং বৈধ একটা বাসায় আপনি থাকতেছেন, এই জিনিসটাকে হচ্ছে প্যাসেল নাম্বার বলে। মানে সরকারি খাতায় আপনার নাম উঠছে যে আপনি পোল্যান্ডে থাকেন। এই প্যাসেল নাম্বারটা আপনি কোথায় পাবেন বা কিভাবে করবেন? এই প্যাসেল নাম্বারটা হচ্ছে আপনার ইমিগ্রেশনে যায়, আপনার পাসপোর্ট, আপনার যে ডকুমেন্টস গুলো আছে এগুলা দিয়ে প্যাসেল নাম্বারগুলো ইমিগ্রেশন থেকে নিতে হয়। তো আপনাদের অবশ্যই প্যাসেল নাম্বার লাগবে। আর সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই যারা এই পলিশ ভাষা জানে বা বোঝে তাদেরকে একজনকে নিয়ে যাইতে হবে। তা নাহলে তারা আপনার কাছে কি চাচ্ছে, আপনাকে কি বলতেছে এটা তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য যদি আপনার বসকে নিয়ে যাইতে পারেন বা আপনি যাকেই হোক একজন ভাষা বোঝে সেরকম একজন লোকটিকে নিয়ে যাবেন। তা নাহলে আপনার বারবার ওই গুগল ট্রানজেকশন করে আপনার কিন্তু কথাই করে বলতে হবে, ওতে অনেক প্রবলেম হয়। তারপরে বিষয় হচ্ছে আপনার একটা সিম লাগবে। পোল্যান্ডে আপনি যে আসেন বৈধভাবে তার জন্য একটা সিম লাগবে। অবশ্যই আপনার পোল্যান্ডে আসার পর সবাই সিম কিনবেনই, তো এই সিম লাগবে। এই সিমের নাম্বারে আপনাকে একটা মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে ওই সিমে অবশ্যই টাকা থাকতে হবে, যাতে একটা মেসেজ তারা সেন্ড করবে, মেসেজটা সেন্ড করতে পারে। তো এরপরে হচ্ছে আপনার মূল পাসপোর্ট তো লাগবেই, এর কোনো বিকল্প নাই, এটা আপনার লাগবে। তো সাধারণত এই 3টা জিনিস হইলেই চলে, আপনার মূল পাসপোর্ট, আপনার প্যাসেল নাম্বার, আর হচ্ছে আপনার সিম কার্ড। আর এর থেকে এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার যে বাসায় আপনি থাকেন বা আপনার যে বাসায় আপনার কাগজ ডকুমেন্টসগুলো যাবে এই বাসার ঠিকানা। কারণ আপনার এটিএম কার্ড আসতে গেলে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে বা 10 দিনের মতো সময় লাগতে পারে। এরপর আপনার কোনো ডকুমেন্টস কোনো কিছু পাঠাইতে চাইলে তারা কোথায় পাঠাবে, সেই জন্য আপনার একটা ঠিকানা লাগবে। তো আপনি যে বাসায় আছেন ওই বাসার ঠিকানাটা আপনি নিয়ে রাখবেন, ওইখানে দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা একজন পুরনো লোককে যারা বোঝে বা করছে তাদেরকে নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। নিজে নিজে কেউ গেলে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।